আমি তোমাকে আর বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। সারা দিন খাওয়া আর ঘুমোনো, একে খেতে দেওয়া মানে অন্ন ধ্বংস করা। দাও, বাড়ি থেকে বের করে দাও। আমি আমার বাড়ি থেকে কোথাও যাব না, এটা আমার বাড়ি। তোমাকে তো যেতেই হবে, না গেলে ঘাড় ধরে বের করে দেব। হ্যাঁ রে, তুই আমার সন্তান, তোকে আমি গর্ভে ধারণ করেছি, আর তুই কি না আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস? তোমার নাটক দেখতে দেখতে চোখে টানা পড়ে গেছে, এবার বের হও বাড়ি থেকে। না না, তোদের অপমান আমি আর সহ্য করব না। এবার আমি সত্যি সত্যি এই বাড়ি থেকে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আপদ বিদেয় হোক। তোরা আমাকে এই অসুস্থ শরীরে বাড়ি থেকে বের করে দিলি। জানি না কি দোষ করেছি, নিজের পেটের ছেলেই কিনা বিনা দোষে নিজের বাড়ি থেকে বের করে দিল। এখন আমি কোথায় যাব, কি খাবো? সামনে মনে হচ্ছে একটা কুঠির আছে, আজকে রাতটা ওখানেই কাটাতে হবে। একে তো মাজার ব্যথায় হাঁটতে পারি না, তার উপরে পড়ে গেলাম, আজ মনে হয় মরেই যাব। আরে, মনে হচ্ছে আমার গায়ে সব ব্যথা কেমন উধাও হয়ে গেছে। আমি তো আগের মতো সোজা হয়ে দাঁড়াতে পারছি। মনে হচ্ছে এই পুকুরে জাদু আছে। ভেবেছিলাম ওদের স্বর্ণের মোহরগুলো দিলে আমাকে থাকতে দিবে, কিন্তু ওগুলো ফুরিয়ে যাওয়াতে আবার বাড়ি থেকে বের করে দিল। আমার যাওয়াই উচিত হয়নি এখান থেকে। হে কি, কে তুই? আমার ঘরে কি করিস? তুই কে? এখানে কেন এসেছিস? বুঝেছি, ওই পুকুরের লোভে এসেছিস না? ওটা আমার পুকুর, আর আমার পুকুর আমি কাউকে দিব না। আমি কয়দিন বাড়ির বাইরে গেছি, এর মধ্যে আমার পুকুর ঘর সব দখল করেছিস? শয়তান বুড়ি! আমি না, তুই শয়তান বুড়ি। এই ঘর, ওই পুকুর সব আমার। দেখ, ভালো হবে না কিন্তু। আমার ঘর থেকে দূর হ তুই। তোর কাছে কি প্রমাণ আছে যে এটা তোর পুকুর? এটা আমার পুকুর। বেশ, ভালো কথা। আজকে পূর্ণিমার রাত, সন্ধ্যা তো হতে চললো। দেখি রাতে তুই কিভাবে বাঁচতে পারিস। আমার পুকুর আমি কাউরে দিব না। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে এটা নাকি তার পুকুর। এই জাদুকরি পুকুর শুধুই আমার। এ কি, কারা তোমরা?
আমার পুকুরকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে, এই বুড়িটা পাল্টে গেল কিভাবে? এই পুকুরটা তো অন্য একজনের দায়িত্বে ছিল। এটা আমার পুকুর, অন্য কারো না। এই বুড়ি তো আমাদের কিছুই করতে পারবে না। এবার আমরা পুকুরটা উঠিয়ে সেই ঝিনুক নিয়ে মহা শক্তিশালী হয়ে যাব। সেই ইচ্ছে তোদের কোনোদিনই পূরণ হবে না। বরাবরের মতো আমি এবারও পুকুরটাকে রক্ষা করব। জলদি ওকে আটকাও। সীমানা দেওয়া হয়ে গেলে এবারও আমরা পুকুরটাকে নিতে পারবো না। কি হচ্ছে সব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি পুকুর বাঁচাতে চাইলে এই সাদা গুঁড়ো পুকুরের চারপাশে ছিটাও, নয়তো ওরা পুকুর উঠিয়ে নিয়ে চলে যাবে। এতদিন এক বুড়ির কারণে পুকুর নিতে পারিনি, এখন তো আরো একটা চলে এসেছে। এদেরকে কিভাবে আটকাবো রে বাবা? ওই সাদা গুঁড়ো আমাদের গায়ে লাগলে তো আমরা ধ্বংস হয়ে যাব। আর পুকুরের চারিদিকে সেটানো শেষ হলে পুকুরও নিতে পারবো না। এদেরকে শেষ করে ফেলো। এভাবে বছরের পর বছর আর অপেক্ষা করা যায় না। হয়তো সামনের বার আস্তে আস্তে রাক্ষসটা এসে সেই ঝিনুকটা নিয়ে নেবে, তার সন্তানকে রক্ষা করে ফেলবে। তুমি তাড়াতাড়ি ওই পুকুরে লাফ দাও, নয়তো তোমাকে মেরে ফেলবে। আমি কি করেছি? আমাকে কেন মারবে? যা বলছি তাই করো, নয়তো এই জাদুকরি তরোয়াল দিয়ে ওই শয়তান তোমাকে শেষ করে দিবে। তোমরা আজ কেউ বাঁচতে পারবে না। আজ তোমাদের শেষ দিন। পুকুর তো গেলই, এরাও হাতছাড়া হয়ে গেল। তোদের আমি শেষ করেই ছাড়বো। আমরা আবার আসবো। আমাকে তুমি মাফ করে দিও। আমি সত্যি বুঝতে পারিনি যে এটা সত্যি সত্যি তোমার পুকুর, তোমার বাড়ি। এটা আমারও পুকুর না, এটা এক রাক্ষসের পুকুর। সে আমার কাছে এটা আমানত রেখে গেছে। সে কি বলছো? তাহলে তুমি এটা ছেড়ে কোথায় গিয়েছিলে? আমি আমার বাড়ি গিয়েছিলাম। বহুদিন আগে আমার ছেলে আর ছেলের বউ বাড়ি থেকে বের করে দেয়। আমারও তো একই অবস্থা। তা তুমি আবার বাড়ি গিয়েছিলে কেন? আমি পুকুর থেকে অনেক মূল্যবান সম্পদ পেয়েছি। ভেবেছিলাম ওগুলো পেলে ছেলে আর ছেলের বউ থাকতে দিবে, তাই সব নিয়ে বাড়িতে গিয়েছিলাম। কিন্তু ওগুলো শেষ হতেই আবার ওরা বের করে দিল। কিন্তু ওই শয়তান দুটো তোমার পুকুর নিতে এখানে কেন এসেছিল? আর ওই সাদা সীমানা দেওয়াতে আমাদের কিছু করতে পারলো না কেন? এই পুকুরে একটা ঝিনুকের মধ্যে মহা অদ্ভুত ক্ষমতা সম্পন্ন একটা আংটি আছে। ওই আংটি যার কাছে থাকবে সে পুরো পৃথিবী রাজত্ব করতে পারবে। ওইটা নিতেই ওরা আসে। কিন্তু ওরা যে বলল এর মধ্যে সন্তান আছে, আর ওরা কালকেই কেন আসছিল? রাক্ষসের সন্তানের মরণ ব্যাধি হওয়াতে ওই আংটির সাথে ঝিনুকের মধ্যে এই পুকুরে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এই জন্য ওই আংটির গুণে এই পুকুরে এত কিছু। হ্যাঁ, আর এজন্য ওই শয়তান দুটো চায় পুকুরটাকে তুলে নিয়ে যেতে, যাতে ওরা আংটি, পুকুর আর রাক্ষসের বাচ্চা সব পায়। কিন্তু এই রাক্ষস আমার কাছে এই জাদুকরি সাদা গুঁড়ো দিয়ে গেছে।
এটা ছড়ালে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত কেউ পুকুরের কোনো ক্ষতি করতে পারবে না। পূর্ণিমার সন্ধ্যায় এই গুঁড়োর ক্ষমতা শেষ হবে, তখন পুনরায় রাতে এই গুঁড়ো চারিদিকে দিতে হবে। এই গুঁড়ো মনে হয় ওই শয়তানদের লাগালে তাদের অনেক ক্ষতি হয়, এজন্য ওরা কাল আমাদের কোনো ক্ষতি করতে পারেনি। হ্যাঁ, কিন্তু তুমি এখানে কিভাবে আসলে? তোমার মতো আমাকেও বাড়ি থেকে বের করে দিয়েছে। এরপর বনে এসে এই বাড়ি দেখি। আমার গাটা কেমন ম্যাজ ম্যাজ করছে। এই পুকুর থেকে একটা ডুব দিয়ে নি, তাহলে কালকের মতো আবার শক্তি ফিরে পাবো। এই পুকুরের পানি এত মিষ্টি হলো কিভাবে? খেতে কি সুন্দর! এখন যদি 1 প্লেট ভাত পেতাম। আরে, এটা কি হলো? আমি বললাম আর খাবার সামনে চলে আসলো। এটা তো সত্যি জাদুর পুকুর। দেখি, একটু তরকারি চেয়ে দেখি তো। পুকুর, আমাকে ভাতের সাথে একটু তরকারি দাও। সত্যি সত্যি এটা জাদুর পুকুর। আমার আর কোনো দুঃখ থাকবে না। এবার থেকে আমি এখানেই থাকবো। এবার থেকে আমি এখানেই থাকবো। আমার আর কোনো দুঃখ থাকবে না। আজ থেকে এই জাদুকরি পুকুর আমার। আমি বুঝতে পারিনি এসব তোমার। আমাকে ক্ষমা করে দিও। আমি আজই চলে যাচ্ছি। না বোন, আমিও দুঃখী, তুমিও দুঃখী। আজ থেকে এই পুকুর আমাদের দুজনেরই, আমাদের 2 বুড়ির এক পুকুর। মিনি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার সন্তান সহ আংটিটাকে রক্ষা করতে পেরেছো। আজ আমার সাথে আমার বোনও পুকুরটাকে রক্ষা করেছে। আজ আমার সন্তানের সুস্থ হওয়ার দিন। সে আজ মুক্ত হবে। বাবা দেখো, আমি কথা বলতে পারছি, আমি চোখে দেখতেও পাচ্ছি, আর আমি হাঁটতেও পারছি। তার মানে তুই সত্যি সত্যি সুস্থ হয়ে গিয়েছিস? হ্যাঁ বাবা, আমার আর কোনো সমস্যা নেই। তোমাদের অনেক ধন্যবাদ আমার সন্তানকে আর আংটিটাকে রক্ষা করবার জন্য। এর প্রতিদান তোমরা পাবে। আগে পুকুরের যেমন জাদুকরি ক্ষমতা ছিল, এখনো তা থাকবে। আর কখনো ওই শয়তান জাদুকররাও কোনো ক্ষতি করতে পারবে না। আজ থেকে তোমাদের 2 বুড়িকে এই পুকুর দিয়ে গেলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আজ থেকে আমাদের কোনো দুঃখ নেই।